নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখুন যে রান্নাটা রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে একটু পালং শাক ভাজা। এইবারে পালং শাক তো অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন, এবারে আমি যেটা দেখাচ্ছি, আমি যেটা করছি, আপনারা এইভাবে একটু করে খেয়ে দেখবেন। অসম্ভব সুন্দর খেতে হয়, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই সময় তো বাজারে এখন কচি কচি পালং শাক খুবই উঠেছে। তা দেখুন আমি কিভাবে রান্নাটা করি, আমি সেইটাই দেখাচ্ছি। দেখুন আমি পালং শাকগুলো আগে প্রথমে আনার পরে দেখুন ভালো করে ধুয়ে এইভাবে কেটে একটু ভাপ দিয়ে রেখেছি, একটু গরম জলে ভাপ দিয়ে রেখেছি। আর এইখানে দেখুন একটু বেগুন, একটা ছোট সাইজের বেগুন আমি এইভাবে কুচি কুচি করে বেগুনটাকে কেটে রেখেছি। আর বড়ি নিয়েছি এই 6-7টা মতন বড়ি, এইভাবে অর্ধেক অর্ধেক করে আমি ভেঙে রেখে দিয়েছি। এইবারে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটু তেল দিচ্ছি, বেশি তেলও লাগে না, সামান্য 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এত সুন্দর এটা খেতে লাগে, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে খেয়ে দেখুন করে। আর খুব ঝটপট হয়েও যায়, একদম ইজি রান্না, আর খেতে দুর্দান্ত হয় রান্নাটা। এই দেখুন একটা শুকনো লঙ্কা আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম অর্ধেক করে। আপনারা যদি কেউ শুকনো লঙ্কা না দেন তাহলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন, সেটাতেও ভালো হবে। আর এই যে সামান্য দেখুন একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দেখুন আমি বড়িটা দিয়ে দিচ্ছি, ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করবেন। আর একটু তেল দিলাম, কেন যেহেতু বড়িতে তেলটা টেনে নিল, ওই জন্য আরেকটু তেল দিলাম। এই লাল লাল করে দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি বড়িটাকে উঠিয়ে নিচ্ছি। এইবারে আমি দেখুন বেগুনটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু তেল দেবো ওতে অল্প। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে করুন, করে খান, কেমন লাগে আমায় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো কিছু রান্না ছাড়লেই সহজেই যাতে আপনারা পেয়ে যান। এইবারে দেখুন আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। জল ঝরিয়ে রেখেছি, একটু ভাপ দিয়ে জল ঝরিয়ে রেখেছি। করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। অসাধারণ খেতে হয় এটা। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি একটু পরে মিষ্টি একটু দেবো শেষে, আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে এবার এই বড়িটা দিয়ে দিচ্ছি। একদম ঝটপট রান্নাটা হয়েও যায়, আর দুর্দান্ত খেতে লাগে। যেহেতু শাকটা একটু ভাপানো আছে, ওই জন্য খুব বেশিক্ষণ সময়ও লাগে না। এতে এবার দেখুন অল্প একটু মিষ্টি দেবো। শাকে এমনি একটু মিষ্টি দিতে হয়, না হলে ভালো লাগে না খেতে। এইরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে এবার একটু শুকনো শুকনো হবে, ব্যাস তারপরে নামিয়ে নেবো, একদম কমপ্লিট। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এই দেখুন একদম শুকনো শুকনো। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম খান সেই আন্দাজে দেবেন। এই যে দেখুন অসাধারণ এটা খেতে লাগে। আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান, কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।